নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের ম্যান্ডি ভীষণ ধোঁকা খেয়েছে দালাল দিদির কাছে। দালাল দিদি যে তাকে মানে সাপোর্ট দিয়েছিল সেই সময় যখন ম্যান্ডি পরকীয়া করছিল। এমনকি দালাল দিদি নাকি ম্যান্ডির কথা অনুযায়ী এটাও বলেছে যে আমিও পরকীয়া করছি, তুমিও করো, বা এরকম কিছু ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে পরকীয়া বৈধ অবৈধ এটা আমরা সবাই জানি। পরকীয়া এখন আইনের চোখে হয়তো বৈধ, কিন্তু এটাকে সমাজ এটা একটা অবৈধ সম্পর্ক হিসেবেই জানে। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে একজন বড় ইউটিউবার বা একজন বড় ব্লগার যখন এই পরকীয়াকে প্রমোট করেছে ওয়াইটির প্ল্যাটফর্মে, সেটা কিন্তু যথেষ্ট চিন্তাজনক ব্যাপার। যাই হোক, এখন আমাদের ম্যান্ডি হচ্ছে সতী। তো ম্যান্ডি সতী কীরকমভাবে না, ম্যান্ডি পরকীয়া থেকে বেরিয়ে গিয়ে এখন সংসার করছে এবং সংসার জীবন করছে। কিছুদিন আগে সে মিট আপ করলো, যদিও তার বাবা ভীষণই অসুস্থ এবং মানে আমাদের দাদু ভীষণ অসুস্থ এবং দাদু জয়ী তার নাতনিকে দেখতে পাচ্ছে না। তো সেই জন্য তিনি ভিডিওতে কান্নাকাটি করছেন। স্বভাবতই মানুষ অসুস্থ হলে তার আত্মীয় পরিজনদের যদি একটু কাছে পায় ভালো লাগে, কিন্তু ম্যান্ডির এক্ষেত্রে টাইম নেই, কারণ ম্যান্ডি এখন ভীষণ ব্যস্ত। তার তার যে কাজকর্ম ওয়াইটি প্ল্যাটফর্মে, ম্যান্ডি এখন ভীষণ ব্যস্ত। তার সঙ্গে ম্যান্ডি এখন ব্যস্ত কন্ট্রোভার্সি করতে, কারণ ম্যান্ডি এখন সেই দালাল দিদিকে হঠাৎ করে নাকি তার খারাপ লেগে গেছে এবং সে এখন সোজা কথা সে বোঝাতে চাইছে দর্শকদের বা ভিউয়ার্সদের যে আমি এখন আর এদেরকে সাপোর্ট করছি না, মানে দালাল দিদি বা মারিয়া, আমি এদেরকে আর সাপোর্ট করছি না। আমি এখন আমার পুরনো জোনেই ফিরে গেছি, মানে আমি যাদের পুরনো ওই যে সেই কি জানো, হ্যাঁ রিয়াঙ্কা তারপরে এগুলো যারা আছে আর কি, তো তাদের ইয়েতেই আমরা ফিরে গেছি। অথচ এই মানুষগুলো কিন্তু যখন ম্যান্ডি খুব বিপদে পড়েছিল তখন কিন্তু তারা পাশ কাটিয়ে বেরিয়ে গেছিলো এবং এমনকি ম্যান্ডির নাম পর্যন্ত তারা নেওয়া পছন্দ করতো না। হচ্ছে ম্যান্ডি কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে দালাল দিদির প্রমোশন করে দিচ্ছে, কারণ ম্যান্ডি একজন অত বড় ব্লগার, ঠিক আছে, 4 লাখ যা সাবস্ক্রাইবার, সেখানে একজন এত মানে কন্ট্রোভার্সি ওর থেকে তো ছোট। তো যাই হোক, তাকে প্রমোট করা, তাকে নিয়ে কথা বলা, এগুলো হঠাৎ করে কেন প্রয়োজন পড়লো সেটা কিন্তু দর্শকদের মানে খুবই ভাবাচ্ছে, ঠিক আছে। এদিকে আমরা প্রিয়াকেও দেখছি, প্রিয়া যে একসময় ম্যান্ডির ভীষণ মানে বলেছিল যে ম্যান্ডি কেন পরকীয়া করছে বা ম্যান্ডি এরকম একটা ব্যাপার, আজ কিন্তু সেই প্রিয়া উল্টো সুরে কথা বলছে ম্যান্ডি তখন সংসার করছে, তো এখন ম্যান্ডি ভালো হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি মাঝখানে কি করলো সেইটা মানে অতটা ভাবার বিষয় নয়, কিন্তু ম্যান্ডি এখন যে সংসার করছে সেটা হচ্ছে বিশাল ভাবার বিষয়। আচ্ছা, কালকে ম্যান্ডির যে ভিডিওটা ছিল দালাল দিদির উদ্দেশ্যে, আমি এখানে কাউকে সাপোর্ট করছি না, আমি সম্পূর্ণভাবে আমার মতামত রাখছি। ওখানে ম্যান্ডি একটা কথা বলেছে যে স্যান্ডি নাকি ম্যান্ডির মানে ম্যান্ডির যে ফারিয়া যে ওদের বাড়িতে গিয়ে যে একটা মানে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে মিট আপ করে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল আর কি, তো সেইটা নাকি মানে স্যান্ডি নাকি অনেকদিন আগে টের পেয়েছিল, কিন্তু স্যান্ডি ইনভেস্টিগেশন করছিল, সমস্ত জিনিসটা প্রসেসিংয়ে ছিল। এই জিনিসটা শোনার পর বিশ্বাস করুন আমার এত মারাত্মক হাসি পেয়েছে যে আমি আর না বলে পারলাম না, কারণ এই স্যান্ডি এবং ম্যান্ডি দুজনকে বিশাল বিশাল বড় সেলিব্রিটি ভাবছে, বিশাল বড় মানে চালাক ভাবছে, কারণ দর্শকদের বোকা মনে করছে। আজকে সব কিছু জানার পরও কিন্তু স্যান্ডি ওই মারিয়ার কাছ থেকে রাখি বেঁধেছে, মারিয়ার কাছ থেকে অনেক কিছুই করেছে, মানে এদের হঠাৎ করে যে কি হয়েছে সেটা একমাত্র এরাই জানে। তাই আমাদের দর্শকদের কিন্তু সোজা কথা বোকা বানানো হচ্ছে, নাকি ম্যান্ডি চাইছে যে আবার ওকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হোক, কারণ এই কন্ট্রোভার্সি না করলে বা ওদের নিয়ে কোচ্ছা বা এই ধরনের জিনিসপত্র না করলে ম্যান্ডির ভিডিওতে কি ভিউজ আসবে না, শুধু কি তাই জন্য? আচ্ছা, এবারে দালাল দিদিও পেয়ে গেছে একটা পয়েন্ট, দালাল দিদিও বেশ সুন্দরভাবে এইগুলোকে কাজে লাগিয়ে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে এবং তারও কিন্তু ভিউজটা বেশ ভালো হচ্ছে। কাজেই এক্ষেত্রে একটা জিনিস তো ভাবাচ্ছে, ভাই দালাল দিদি ম্যান্ডি মানে আবার এক হয়ে যায়নি তো পর্দার পিছনে, মানে দর্শকদের পিছনে আমাদেরকে অন্যরকম কিছু দেখাচ্ছে না তো? কি জানি, আমরা তো হচ্ছে সাধারণ দর্শক, আমরা যা দেখাবে সেটাই দেখবো। যেমন প্রিয়া আমাদেরকে একসময় বলেছিল যে ম্যান্ডি যেটা করছে ভীষণ জঘন্য, এরকম এই কিছু, কিন্তু আজকে প্রিয়া উল্টো সুরে কথা বলছে, আজকে বলছে ম্যান্ডি যেটা করেছে এখন তো ম্যান্ডি ভালো সুখে সংসার করছে বা এরকম একটা কিছু ব্যাপার। মেন কথা হচ্ছে এই যারা বড় বড় ব্লগার রয়েছে তারা এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই তাদেরকে মানে তখনই প্রয়োজন হয় যখন ওদের কোনো কিছু কথা, কারণ বড় বড় ব্লগাররা তো এসে বলতে পারে না, নিজেদের কেচ্ছা নিজেরা বলতে পারে না বা রটাতে পারে না, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে রটানো হয়, ঠিক আছে। এবং কালকে ম্যান্ডি একটা কথা বলেছে, সে নাকি দালাল দিদিকে মন থেকে ভালোবাসতো। আমার মনে হয় না সে দালাল দিদিকে মন থেকে ভালোবাসতো, যে তার নিজের মা বাবাকে মন থেকে ভালোবাসতে পারে না সে কাউকে জীবনের কাউকে কোনোদিন মন থেকে ভালোবাসতে পারে না, ঠিক আছে। আজকে ম্যান্ডির বাবা ভীষণ অসুস্থ, বাবা
তার নাতনিকে দেখার জন্য, মানে জয়ীকে দেখার জন্য তিনি পাগল হয়ে যাচ্ছেন, তিনি উদ্গ্রীব হয়ে গেছেন। আর তার কাছে সেই বাবাকে, অসুস্থ বাবাকে, কারণ কি চেহারাটা হয়েছে, দেখুন মানুষ কি করেছে না করেছে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট মানুষটির যা অবস্থা, যা সিচুয়েশন, যা চেহারা, সেটা দেখে খুব খারাপ লাগছিল। স্পেশালি উনি যখন খাওয়া দাওয়া করছেন, উনি যেরকম টাইপের খাবার খাচ্ছেন, মানে ওটা হয়তো ওনার শরীরের জন্য খুব ভালো, কিন্তু সোজা কথা ওরকম খাবার উনি পছন্দ করেন না, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু উনি কিন্তু খুব মানে নাতনিকে খুঁজছেন মনে প্রাণে। উনি এটা বলছেন যে আমার মেয়ে জামাই অনেক করছে, কিন্তু উনি নাতনিকে কিন্তু খুব মিস করছেন। তাই মন্দিরা যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে প্লিজ জয়ীকে অন্তত মানে কিছুই না, জাস্ট সাথে করে নিয়ে গিয়ে, যদি স্যান্ডির সঙ্গেও সাথে করে নিয়ে গিয়ে 5 মিনিটের জন্য যদি দেখা করানো যায় না, আমার মনে হয় তাহলে অনেক বেশি, হয়তো মেডিসিন যে কাজটা করতে পারে না, হয়তো মেন্টালি সেই কাজটা করতে পারে। কারণ মানুষটাকে বাঁচিয়ে, মানে নিজে বেঁচে থাকার ইচ্ছাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এছাড়াও তো আরেকটা জিনিস দাদু বললেন যে ম্যান্ডিকে উনি বলেছেন ফোন করে যে এর পরবর্তীকালে বা আমি কি চিকিৎসার মধ্য দিয়ে যাব এরপরে। তো ম্যান্ডি বলেছে আমি এখন একটু বিজি আছি, মানে মিটআপ ফিটআপ নিয়ে বা এই সমস্ত কিছু নিয়ে, তারপরে নাকি সে সমস্ত বাবার চিকিৎসার জিনিসগুলো দেখবে। তো বাবার চিকিৎসাটা আমার মনে হয় প্রথম হওয়া উচিত। এগুলো তো হতেই থাকবে, এগুলো তো চলতেই থাকবে, তাই না? কাজেই বাবা যে বড় করেছে, যতই সে খারাপ হোক বা যতই যা হোক, আলটিমেটলি বাবা মায়ের জায়গা কিন্তু কেউ নিতে পারে না। বাবা মা হচ্ছেন এমন দুটো পিলার যারা সন্তানকে যতই অসুখ, আজকে যেমন ম্যান্ডির মা ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু মানুষ তো করে দিয়েছে। ছোট থেকে একটা বাচ্চাকে মানুষ করা, সমস্ত কিছু তার পেছনে করা, সেটাও তো কম অবদান নয় না, তাই না? কাজেই ম্যান্ডির উচিত তার বাবা মাকে অ্যাটলিস্ট দেখা এই বয়সে এসে। তো যাই হোক, সেটা তো ম্যান্ডির নিজস্ব ব্যাপার। এখন ম্যান্ডি খুব বিজি, তার দালাল দিদি যে ধোকাটা দিয়েছে সে নিতে পারছে না। আমার মনে হয় ওদের মন কিন্তু যথেষ্ট স্ট্রং, কারণ যে তার এত বছরের সংসার ছেড়ে হট করে বেরিয়ে যেতে পারে, একটা আমি তো বলবো ভাই লাফাঙ্গা ছেলে, তো তার ইয়েতে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, সে আবার দেখছি চ্যানেল খুলে সে গান, মানে চ্যানেল তার ছিল বোধহয়, সে আবার দেখছি সে গান ফান শুরু করে দিয়েছে। মানে আমার যেটা মনে হচ্ছে ওয়াইটিতে বোধহয় আবার বিশাল ঝড় আসতে চলেছে, কারণ এই ধরনের যে সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে এবং সমস্ত কিছু গিয়ে আবার বোধহয় পুনরায় শুরু হতে চলেছে পরকীয়া পার্ট 2। কে জানে, সেটা হয়তো সময় বলবে। কিন্তু যে পরিমাণে এখন দেখছি সেই ছেলেটি গানের একটা ভিডিও দেখলাম, তারপরে অন্য একটা ভিডিও, মানে আবার কিন্তু সে ব্যাক করছে আমাদের এই ওয়াইটি প্ল্যাটফর্মে। তো এই ওয়াইটি প্ল্যাটফর্মে ব্যাক করছে, এদিকে ম্যান্ডিও কিন্তু পুরনো পরকীয়ার কথা খুঁচিয়ে খুঁচিয়ে আবার তুলছে। মানে দালাল দিদি তুলছিল, কিন্তু সে আরও জিনিসটাকে বেশ মানে বলে না, মোড়ক লাগিয়ে দিল সুন্দরভাবে, আরও স্ট্যাম্প মেরে দিল। তো মনে হচ্ছে কিছু একটা ঝড় আরও আসতে চলেছে, কারণ এই যে পরকীয়া ঝড় বা এগুলো না হলে কিন্তু এদের ভিউজ হবে না, আর এদের ভিউজ যদি না হয় তাহলে আর্নিংটাও কমে যাবে, তাই না? তো যাই হোক, এখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বলা যেতে পারে রমরমা, কারণ ব্লগিং সাধারণ মানুষ দেখতে পারে না, তাই বড় বড় যারা ক্রিয়েটার আছেন তারাও কিন্তু এখন কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে চলেই আসছে। এই ক্ষেত্রে ম্যান্ডি এবং দালাল দিদি দুজনেই দুজনকে ইউজ করেছে না। ম্যান্ডি সেক্ষেত্রে যেমন ইউজ করেছে স্যান্ডির কথাবার্তা বা তাকে, তার পরকীয়াকে প্রমোট করার জন্য, দালাল দিদিও সেমনি কিন্তু ইউজ করেছে তার কন্টেন্টের জন্য। এক্ষেত্রে দুজনেই কিন্তু সমানভাবে দোষী, তাই আজকে দালাল দিদিকে শুধু দোষারোপ করে কিন্তু আমার মনে হয় না এটা উচিত হচ্ছে। আচ্ছা, এবারে আসছি মারিয়ার কথা। মারিয়া সত্যি তো, মারিয়া ওর সুখে দুঃখে বিপদে ছিল, যেটা আমাদের বলেছিলাম। মারিয়া তো বলছিল তোমরা জানো না আমাদের অনেক পুরনো সম্পর্ক, আমাদের অনেক বছর ধরে সম্পর্ক, এমনই সম্পর্ক যে জাস্ট কিছুদিনের মধ্যে সেই সম্পর্কটা ভেঙে গেল। যখনই ম্যান্ডির মানে ওই বসিরহাট বা বাদুরিয়ার সমস্ত কিছু আর দরকার পড়বে না, তখনই কিন্তু সমস্ত সম্পর্ক ভেঙে গেল। তখন কে, মানে আমার মনে আছে স্যান্ডি কিন্তু নিজের বোনের থেকেও আগে কিন্তু এই মারিয়ার হাত দিয়ে রাখি বেঁধেছিল, কিন্তু এখন স্যান্ডিও কিন্তু মানে সমস্ত কিছু, ওদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। আর এদিকে ম্যান্ডি এসে বলছে যে দালাল দিদির জন্য নাকি এদের সম্পর্কে ছেদ হয়েছে। জানি না, এদের সত্যি মিথ্যা কিছু জানি না, কারণ দালাল দিদিও তো মোটামুটি কন্ট্রোভার্সি একদম অন্য লেভেলে করেন। তাই কি হয়েছে না হয়েছে টোটালটা এদের মধ্যেই। আর সবথেকে আমার যেটা মানে বলার বিষয়, যে পার্সোনালি ফোন করে কন্টেন্ট নিয়ে সেটাকে ভিডিও বানালে সেটাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যায় না। কারণ দালাল দিদি যেটা করেন, আজকে উনি দেখলাম প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করছেন, তো সেখানে বলেন ও প্রিয়াকে উনি মাঝে মাঝে ফোন করেছেন, কিন্তু প্রিয়ার লাস্টের দিকে ফোন ধরেনি, কারণ উনি সবাইকে কন্টেন্টের জন্য ফোন করেন এবং কন্টেন্ট ওনার দরকার সেজন্য ফোন করেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে পার্সোনাল যে রিলেশন রেখে তারপরে এসে সেটা একটা কন্টেন্ট তৈরি করে ভিডিও করা এবং পার্সোনালি কথাগুলোকে ওয়াইটি প্ল্যাটফর্মের মধ্যে করে দেওয়া, এটা কোনোভাবেই কোনো রুচির পরিচয় নয়, ঠিক আছে। আর একটা কথা বলবো, যে ম্যান্ডি যেটা করছে এরকমভাবে, মানে সেই আজকে এই জিনিসটা না ম্যান্ডির এতটা তো ছিল না এরকমভাবে, কারণ এটা ঠিক চলে যাচ্ছে অনেকটা ওই, আমি নাম নিয়েই বলছি, উজ্জ্বল কণিকার মতোই। কারণ
হ্যাঁ, উজ্জ্বল কণিকার না প্রথমে যখন ওরা এই মানে দালাল দিদিকে পাত্তা দেওয়া শুরু করলো, ও কিন্তু বেড়ে গেল। পাত্তা দিলেই কিন্তু বেড়ে যাবে। এতটা ইম্পর্টেন্সের কি দরকার আছে, তাই না? এত বড় বড় সব ব্লগার, তো সেক্ষেত্রে এরকম ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদেরকে এতটা পাত্তা যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। আর দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার দিদি কবে থেকে হয়ে যায় ভগবান জানে। দিদি মারিয়ানা হয় ঠিক আছে, ওদের যে পুরনো সম্পর্ক বলছে আছে, সেটাতে ওর বোন হয়েছে ঠিক আছে, তো কিন্তু এ কী করে দিদি হয়ে গেল এবং কারোর কথা মনে পড়লো না এর কথা। সবাই যে যার স্বার্থ দেখেছে। আজকে যেমন প্রিয়া তার স্বার্থ দেখছে, কারণ একসময় যারা ম্যান্ডিকে সে যে খারাপ বলেছে বা যে ছিচি করেছে, আজ কিন্তু প্রিয়া সেই ম্যান্ডির কিন্তু পা চাটছে। এরকম প্রত্যেকে কিন্তু স্বার্থ দেখে। আজকে রিয়াঙ্কাকে দেখুন, রিয়াঙ্কা কিন্তু একটা সময় এই ম্যান্ডির সাথ দেয়নি, এমনকি ওর বাড়িতে গিয়ে ক্যামেরাটা পর্যন্ত অন করতে দেয়নি ম্যান্ডিকে। সেই ম্যান্ডিকে দেখুন আজকে ওর মিট আপে পৌঁছে গেলে আবার সেই পুরনো সম্পর্ক এদের মধ্যে একদম জেগে উঠেছে যাকে বলে। আচ্ছা, তাই সবাই কিন্তু স্বার্থে একে অপরকে ইউজ করে। যেমন ম্যান্ডি ইউজ করেছে দালাল দিদিকে, সেমনি দালাল দিদিও কিন্তু ইউজ করেছে ম্যান্ডিকে। এখানে কোনো রকম ভালোবাসা নেই, কেউ সতী অসতী নয়, সবাই হচ্ছে সমান। আর ভালোবাসা কি এত সহজ নাকি? যারা নিজেদের লোককেই ভালোবাসতে পারে না তারা আবার কি করে অন্য লোককে ভালোবাসবে, তাই না? সমস্তটাই চলে হচ্ছে টাকার খেলা ওয়াইটিতে এবং রেভিনিউ। তাই এই ধরনের বিষয়গুলো দিয়ে দর্শকদের যেভাবে বোকা বানানো হচ্ছে বা দর্শকদের মনে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে, সেটা কিন্তু একদমই মানে সেটা বাঞ্ছনীয় নয় আমার মতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি আমার মতো করে বললাম, আমি এখানে কারোর সাইড নিয়ে কথা বলিনি, কারোর পক্ষ বা বিপক্ষে কথা বলিনি, আমি আমার যা মতামত আছে সেটাই বললাম। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এবার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।